1971 সালের মার্চের শেষ সপ্তাহ। পূর্ব পাকিস্তান তখন পুড়তেছে আগুনে। ঢাকার রাস্তায় ট্যাঙ্কের গর্জন, মানুষের চোখে মৃত্যু ভয়। কিন্তু কোথাও এক জায়গায় কেউ একজন ঘোষণা দিচ্ছেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণায় কি ছিল স্বাধীনতার সূচনা, নাকি ইতিহাসের এক বিতর্কিত মুহূর্ত? আজকের ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব জিয়াউর রহমান স্বাধীনতার নায়ক নাকি বিতর্কিত চরিত্র। জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে যে কণ্ঠস্বর ভেসে এসেছিল তা পরবর্তীতে হয়ে যায় ইতিহাসের অংশ। কিন্তু সেই ইতিহাস এখনো আজ পর্যন্ত বিভক্ত করে রেখেছে একটি জাতিকে। 1936 সালের বগুড়ায় এক সাধারণ পরিবারে জিয়ার জন্ম। শৈশব থেকে কঠোর শৃঙ্খলাপূর্ণ ও নির্লিপ্ত প্রকৃতির। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। একজন দক্ষ কিন্তু নীরব সৈনিক হিসেবে তার পরিচিতি। 1971 সালে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন জিয়া ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সেনা কর্মকর্তা। ঢাকা থেকে বঙ্গবন্ধুর গ্রেপ্তার। ঠিক তখনই জিয়ার সেই ঘোষণাটি ছড়িয়ে পড়ে, আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। কিন্তু এখানেই শুরু হয় বিতর্কের ইতিহাস। কে প্রথম স্বাধীনতার ঘোষণা করেছিলেন, জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমান? অনেকে বলেন জিয়া ছিলেন এক সৈনিক যিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা করেছিলেন। আবার কেউ কেউ দাবি করেন এই ঘোষণার মাধ্যমে তিনি নিজের নাম ইতিহাসে স্থায়ীভাবে খোদাই করে ফেলেছিলেন। অনেক ইতিহাসবিদদের মতে 1971 সালে 25শে মার্চ রাতেই বঙ্গবন্ধু টেলিগ্রাফে স্বাধীনতার বার্তা পাঠান। কিন্তু সামরিক দমন আর সেনা তৎপরতায় সেই বার্তা খুব কম মানুষই শুনতে পেয়েছিল। এরপর 27শে মার্চ জিয়ার কণ্ঠে স্বাধীনতার বার্তা, যেটা কার্যত মুক্তিযুদ্ধের ভেতরে প্রেরণা হিসেবে কাজ করেছিল। তবুও প্রশ্ন এখানে উঠে, যদি বঙ্গবন্ধু ঘোষণা করে থাকেন তবে কেন আজও মেজর জিয়া ঘোষণা এত আলোচিত? 1975-এর ইতিহাসের এক ঝড়ো বছর। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। দেশ তখন অরাজকতায় নিমজ্জিত। সেই সময় একের পর এক সামরিক অভ্যুত্থান, হত্যা পাল্টা হত্যা। সেই অস্থিরতার মধ্যে ধীরে ধীরে উঠে আসেন একজন নতুন নেতা, নাম তার জিয়াউর রহমান। প্রথমে তিনি সেনা প্রধান, পরে রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি রাজনীতিতে আসিনি, আমি এসেছি দেশ গড়তে। তিনি ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদের, যা বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে দাঁড়ায়। কিন্তু এই নতুন আদর্শই কি ছিল তার ক্ষমতা ধরে রাখার হাতিয়ার, নাকি সত্যিই তিনি চেয়েছিলেন জাতিকে নতুন রূপে এগিয়ে নিতে? জিয়ার সময় শুরু হয় নতুন অর্থনৈতিক চিন্তা, গ্রাম উন্নয়ন, বিদেশি বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার। তিনি রাজনীতি খুলে দেন বহুদলের জন্য। বিতর্কিত হলেও এই সময়ে জন্ম নেয় বিএনপি। কিন্তু তার শাসন আমলেই শুরু হয় এক ভিন্ন ধারার রাজনীতি, যেখানে ক্ষমতা মানে বন্দুকের ছায়া, বিরোধিতা মানেই বিপদ। একদিকে জিয়া বলেছিলেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের লক্ষ্য উন্নয়ন। অন্যদিকে তার বিরোধীরা বলেছিল, এই উন্নয়নের আড়ালে চলছে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃতি করার চেষ্টা। জিয়ার আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ক্রমেই আড়ালে চলে যায়, আর তাতেই জন্ম নেয় নতুন রাজনৈতিক বিভাজন, যা আজও বাংলাদেশের রাজনীতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে। 1981 সালের 30শে মে চট্টগ্রামে সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভোরের দিকে একদল সেনা অফিসার প্রবেশ করে, আর মুহূর্তেই ভেসে ওঠে গুলির শব্দ। জিয়াউর রহমান নিহত হন। কিন্তু কে ছিল এর পেছনে? জেনারেল আব্দুল মঞ্জুর, নাকি সেনাবাহিনীর ভেতরে লুকানো কোনো ষড়যন্ত্র, নাকি রাজনৈতিক ক্ষমতার এক ভয়ঙ্কর চক্র? সরকারি তদন্তে বলা হয়, জেনারেল মঞ্জুর পরিকল্পিতভাবে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু মঞ্জুরকে গ্রেপ্তারের পর রহস্যজনকভাবে হত্যা করা হয় তাকে। কেউ কেউ প্রশ্ন করল, যে মানুষ পুরো সত্য জানত, সে কি আসলেই আত্মহত্যা করেছে? এই প্রশ্ন আজও অজানা থেকে গেছে। জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ আবার রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে। তার স্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে আসেন।
আর বিএনপি হয়ে ওঠে দেশের অন্যতম প্রধান দল। আজও বাংলাদেশের রাজনীতিতে জিয়ার নাম উচ্চারিত হয় দুইভাবে। এক পক্ষ তাকে বলে স্বাধীনতার সাহসী সৈনিক, অন্য পক্ষে তাকে দেখা হয় ইতিহাসের বিকৃতিকারক হিসেবে। তিনি কি সত্যিই মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন, নাকি রাজনৈতিক দাবায় নিজের কৌশলেই ইতিহাসকে ব্যবহার করেছিলেন? এই প্রশ্নের উত্তর এখনো কেউ দিতে পারেনি। সময় পেরিয়ে গেছে 5 দশকেরও বেশি, তবু আমরা এখন প্রশ্ন করি, জিয়াউর রহমান কে ছিলেন? একজন সৈনিক, একজন নায়ক, নাকি এক বিতর্কিত রাজনীতিক যিনি নিজের ছায়ায় ইতিহাস ঢেকে দিয়েছিলেন? সম্ভবত উত্তরটা লুকিয়ে আছে সময়ের ভাঁজে, যেখানে ইতিহাস কথা বলে না, রাজনীতি কথা বলে। জিয়াউর রহমান, তুমি হয়তো ইতিহাসের নায়ক, অথবা হয়তো বিতর্কিত চরিত্র, কিন্তু সত্য যাই হোক, বাংলাদেশের ইতিহাসে তোমার নাম চিরকাল থাকবে।